আমাদের দেবী দেবতা ভগবান যাদেরকে বারবার যেসব ধর্মগ্রন্থে অপমান, অবমাননা, কলঙ্ক দেওয়ার চেষ্টা করেছে, সেই সব দেবী দেবতা ভগবান ঈশ্বরদের কলঙ্ক মুক্ত করার জন্যই আমাদের এই সংগ্রাম, আমাদের এই সংকল্প। জাতি নয়, মানবতা প্রতিষ্ঠা আর বিনম্র নয়, আমাদের অধিকার আমাদের ছিনিয়ে নেওয়া। সেই আমাদের শব্দের ভিতরে নারীও আমরা, পুরুষ যেমন আমরা তেমনি নারীও আমরা। তাহলে একটা মজার বিষয় শোনো, সব থেকে ভারতবর্ষের বুকে ধর্ম কারা করে? পুরুষে ধর্ম করে কম। ধর্মের নিব, মেরুদণ্ড, বুনিয়াদ এটা হচ্ছে নারী, মায়েরা, মেয়েরা এই দায়িত্বটা বহন করে। একটা ঠাকুর ঘরে পুরুষ হয়তো ঠাকুর ঘর করে রাখে, কিন্তু সেই ঠাকুর ঘরের পুরোপুরি দায়িত্ব নারীদের উপরেই থাকে। হয় বাড়ির ঠাম্মা, দিদিমা বা মেয়ে, বৌমা, স্ত্রী, এরাই সেই দায়িত্ব পালন করে। যত কিছু বার ব্রত পূজার্চনার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত নারীর আগ্রহ সব থেকে বেশি থাকে। বাজার থেকে ফুল তোলা, প্রদীপ থেকে সম্পূর্ণ আয়োজন, ব্যবস্থাপনা মেয়েদের উপরেই থাকে, নারীর উপরেই থাকে। কিন্তু তুমি অবাক হয়ে যাবে, আমাদের সমাজে একটা প্রবাদ আছে, নারীর পায়ে পায়ে দোষ। দোষ কোথায়? নারীর পায়ে পায়ে। শুধু এই নয়, যে গ্রন্থকে আমরা মহাভারত বলছি, সেই মহাভারতের ভরা রাজসভায় দ্রৌপদী, সেও কারো স্ত্রী, তাকে টেনে এনে নির্বস্ত্র করা হচ্ছে। এত বড় নারীর অপমান। ট্রেনে, ট্রামে, বাসে যদি কোনো নারীকে কুকথা বলা হয়, তো সেখানে মানুষ গর্জন করে ওঠে। আর এখানে মহাভারতের পৃষ্ঠাতে আমরা গিয়ে দেখছি একটা নারী, একটা মেয়ে ছেলে, কারোর বাড়ির বউ, তাকে টেনে এনে উলঙ্গ করা হচ্ছে লোক সমাজে, বলার কেউ নেই। অথচ আমাদের সভ্য সমাজের কিছু অসভ্য ব্যক্তি স্বার্থ, নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেসবগুলো মুখস্থ করে, রাট্টা মারে, শোনে এবং শোনায়। মহাভারতের প্রসঙ্গ বাদ দাও, গীতা বলছে শূদ্র আর নারী নীচ জনি। শূদ্র নারী পাপ জনি, পাপ জনায়, পাপ জনি। শূদ্র পাপ, পাপ জনি। নারী পাপ জনি। পাপ জনি কি? পাপ জনি হলো যারা পূর্ব জন্মে এমন কোন কুকর্ম করেছে, যে কর্মে সে ব্রাহ্মণ কুলে, বৈশ্য কুলে, ক্ষত্রিয় কুলে জন্ম নিতে পারেনি। সেই কুকর্মের ফলে সে জন্ম নিয়েছে শূদ্র কুলে, আর কুকর্মের ফলে জন্ম নিয়েছে নারী কুলে। এই নারী কুল আর শূদ্র কুল, তারা কোনো পূজার অধিকারী নয়, এটা আমি বলছি না। নারী কুল আর শূদ্র কুল, তারা কোনো মঙ্গল কার্যের অধিকারী না। যদি মঙ্গল কার্য কোথাও হয়, সেখানে যদি এই নিজ জাত, নিজ জনি গিয়ে দাঁড়ায়, সেই মঙ্গল কার্যের অমঙ্গল, অশুভ সূচনা হয়। তাহলে এখানে আমরা প্রশ্ন করতে পারি, আমরা জিজ্ঞাসা করতে পারি, আজকে শ্রাবণ মাসে যে ছেলেগুলোর কাঁধে দেশের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, রাজ্যের দায়িত্ব, শিক্ষার দায়িত্ব থাকার কথা,
তারা কাঁধে করে কোন দায়িত্ব বহন করে নিয়ে চলেছে। আজকের লাখো লাখো মানুষকে তুমি জিজ্ঞাসা করো যারা কাঁধে করে কলসি নিয়ে চলেছে বাবার ধামের নাম করে, বাবার ধামে যাচ্ছি। এক সময় শূদ্র নিজ জাতের গলায় কলসি বাঁধা থাকতো থুতু ফেলার জন্য, তাদের থুতু যেন মাটিতে না পড়ে, কলসিতে থুতু ফেলা লাগবে, সেই ভাঁড় গলায় তো এখন নেই। তারা কাঁধে করে নিয়ে ছুটেছে, কোন জায়গায় ছুটেছে? বাবার ধামে। গীতা বলছে, আমি বলছি না, গীতা বলছে শূদ্র নির্যাত, নারী নির্যাত। তাহলে যে নির্জনী নির্যাত হয়, পুণ্য কাজে পূজার্চনায় তাদের কোনো স্থান নেই। তাহলে একদল মানুষ যারা নারী শূদ্র, এই যে কলসি বহন করে নিয়ে জল ঢালছে, এটা কোন কাজ? পুণ্যাত্মক কাজ তাদের হয়, তাদের দ্বারা সম্ভব, তাদের করা উচিত, এটা তাদের জিজ্ঞাসা করা লাগবে। যতদিন এই নোংরা শাস্ত্র থাকবে, নারী নির্যাত বলে ঘোষিত হবে। যতদিন এই নোংরা ধর্মগ্রন্থগুলো থাকবে, ততদিন শূদ্র নির্যাত বলে ঘোষিত হবে। যারা আমাকে মনে করছে যে আমি আমার জাতি, আমি আমার ধর্মকে ছোট করার জন্য এই সব কথাগুলো বলছি, তাদের বলছি যে ভাই, আমি আমার ধর্মকে, আমি মানবতাকে বাঁচানোর চেষ্টা করছি, আমি কাউকে ছোট করছি না। আর ধর্ম তুমি যদি মনে করো, আমি মনে করি দীনকৃষ্ণ ঠাকুরের মতন ধার্মিক ব্যক্তি গোটা বিশ্বে তুমি খুব কম খুঁজে পাবে, যে ধর্ম প্রকৃত ধর্ম করে। আর তোমরা যারা মনে করছো আমি অধার্মিক আর তুমি ধার্মিক, তুমি ধর্ম রক্ষা করার জন্য দীনকৃষ্ণ ঠাকুরকে নিন্দা করছো, তাহলে তোমাদের আমি বলে রাখি, তোমরা ধর্ম করছো না, তোমরা অধর্ম করছো। তোমরা যদি ধার্মিক হতে, ধর্মের যে শিডিউল, যে চার্ট, যে নিয়ম, ধর্মের যে প্রিপারেশন কিভাবে করতে হয়, এই নিয়মগুলো তোমরা অবশ্যই জানতে। তোমাদের পূজাতে অধিকার নেই, তাহলে তোমরা কেন আজকের পূজা করছো? তোমাদের যাগ যজ্ঞে অধিকার নেই, তোমরা কেন যাগ যজ্ঞ করছো? ধর্ম তোমাদের এই যাগ যজ্ঞ পূজার্চনা, এই পুণ্যাত্মিক ব্যবস্থাপনার অধিকার দেয় না। তোমাদেরকে দূরে থাকার অধিকার দিয়েছে, যে ধারে কাছে তোমরা আসবে না। তাহলে এই অধিকার